तृणमूल सांसद व आसनसोल लोकसभा क्षेत्र से तृणमूल कांग्रेस उम्मीदवार शत्रुघ्न सिन्हा के नाम पर अंडाल में लगी गुमशुदगी का पोस्टर के साथ राजनीतिक बयानबाजी भी शुरू हो गया है। बीजेपी की शिकायत है कि सांसद इलाके में नजर नहीं आते। तृणमूल का दावा है कि शिकायत बेबुनियाद है। निवर्तमान तृणमूल सांसद शत्रुघ्न सिन्हा ने आसनसोल केंद्र से लापता होने का पोस्टर लगा रखा था। मंगलवार की सुबह अंडाल ग्राम पंचायत के अंडाल गांव, दीघनाला अंडाल मोड़, बहादुर गांव समेत विभिन्न इलाकों की दीवारों पर ये पोस्टरें देखे गए। सफेद कागज पर काली स्याही से छपे इस पोस्टर के नीचे अंडाल ग्राम बीजेपी का नाम लिखा हुआ है। लेकिन तृणमूल कांग्रेस के नेताओं का कहना है कि चुनाव के तत्काल के घोषणा के बाद ही निवर्तमान सांसद शत्रुघ्न सिन्हा ज्यादातर समय उनके केंद्र में रहे हैं। वह पार्टी बैठकों सहित विभिन्न सामाजिक कार्यक्रमों में भी मौजूद रहते हैं। वह सोमवार को दुर्गापुर फरीदपुर ब्लॉक के गौरव बाजार गांव में पहली चुनावी रैली में मौजूद रहे। उस बैठक के मंच में उन्होंने कहा कि वह आज मंगलवार को जरूरी काम से दिल्ली जाएंगे। उन्होंने कहा कि वह 2 दिन में वापस आएंगे। अगले दिन मंगलवार को लापता सांसद के नाम का पोस्टर लगा, जिससे राजनीतिक बयानबाजी शुरू हो गई। रविंद्रनाथ बाबू ने कहा कि यह पोस्टर मतदाताओं को सचेत करने के लिए दिया गया है। दूसरी ओर सत्तारूढ़ पार्टी तृणमूल ने दावा किया कि भाजपा सांसदों के लापता होने के आरोप निराधार प्रचार है। पार्टी के प्रखंड अध्यक्ष कालोबरन मंडल ने कहा कि शत्रुघ्न सिन्हा पर गलत आरोप लगाए जा रहे हैं। उन्होंने दावा किया कि सांसद ने 2.5 साल में कम से कम 25 से 30 बार अंडाल ब्लॉक के विभिन्न इलाकों में आए हैं। भारतीय जनता पार्टी तरफ থেকে অন্ডাল গ্রামের আমরা কর্মীরা এই লিফলেটটা আমরা ছুঁয়েছি। কি জন্য? কেন্দ্রীয় সরকারের একটা সঠিক সিদ্ধান্তের বিরোধিতা করে মনোমালিন্য হয়ে পড়ে বাবুল সুপ্রিয় ভারতীয় জনতা পার্টির এখানকার যিনি সাংসদ ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রে, উনি সরে যান। সরে যাওয়ার ফলে একটা অকাল নির্বাচন আসানসোল লোকসভা কেন্দ্রে আসে। সেই অকাল নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের মানুষ তৃণমূলের উপরে ভরসা করে একজন বাইরের প্রতিনিধিকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয়, শত্রুঘ্ন সিনহা মহাশয়কে। আমরা কিন্তু লোকসভা নির্বাচনের পরের থেকে আর আমরা আমাদের প্রতিনিধি আজ আসানসোল লোকসভা কেন্দ্রের যিনি যেহেতু উনি জিতেছেন, সেহেতু ভারতীয় জনতা পার্টি আমরা যারা করি তাদেরও প্রতিনিধি, তৃণমূল যারা করে তাদেরও প্রতিনিধি। আমরা কিন্তু সেই প্রতিনিধিকে একটা দিনের জন্য আর আমরা দেখতে পেলাম না। তাই আমরা এই পোস্টারটা দিয়েছি। যদি ওনাকে কেউ পেয়ে থাকেন তাহলে একটু সম্মান জানান, কারণ আবার উনি শুনছি আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে ওনারই নাম ঘোষণা করা হয়েছে। আবার হয়তো ওনাকে কেউ ভোট দিয়ে পরে হয়তো কেউ ভোট দেবে, ভাববে হয়তো আবার হয়তো কিছু করবে, কিন্তু আবার সে আমরা 5 বছর দেখতে পাবো না। তাই আমরা এই জিনিসটা আগের থেকেই আসানসোলবাসীকে সাবধান করার জন্য যে আমরা কিন্তু যাকে ভোট দিয়ে নিয়ে এসেছিলাম তাকে দেখা যাচ্ছে পুরো অন্ডাল জুড়ে শত্রুঘ্ন সিনহা, আপনাদের বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহার নিখোঁজি পোস্টার। আপনি এই গ্রামের প্রধান, কি বলবেন? এটা বিজেপির ফুলি চক্রান্ত। অ্যাকচুয়ালি বিজেপি আসানসোল লোকসভা কেন্দ্রে কোনো প্রার্থী পায়নি। রিসেন্ট যাকে তারা ঘোষণা করেছেন বিজেপি এসএস আলুলাকে, তিনিই তো অ্যাকচুয়ালি নিখোঁজ। তিনি যখন দার্জিলিংয়ে দাঁড়িয়েছিল, দার্জিলিংয়ের মানুষের কোনো কাজ করেনি 5 বছর। ভিড় 5 বছর এলেন দুর্গাপুরে 5 বছর দাঁড়ালো, 11 দাঁড়ালো, জিতলো কম ভোটে, 2200 ভোটে জিতেছিল, কিন্তু 5 বছর মানুষের কোনো কাজ করে নেই। তারা একটা কিছু করার নেই বিজেপির, যেহেতু মানুষের কাজ করে না। আমাদের পার্টি তৃণমূল কংগ্রেস সর্বক্ষণ মানুষের সাথে থাকে এবং শত্রুঘ্ন সিনহা আপনারা জানেন যে 2022-এ যখন উপনির্বাচন হয়েছিল তখন তিনি মানুষের আশীর্বাদ পেয়ে, জনগণের আশীর্বাদ পেয়ে তিনি 3,03,000 ভোটে জিতেছিলেন, বিপুল ভোটে। এবং শত্রুঘ্ন সিনহাকে আমরা আসানসোলের মানুষ এবং অন্ডালের মানুষ আমরা সবসময় পাই। যখন তিনি আমাদের যখন প্রয়োজন হয়, কোনো সার্টিফিকেট থেকে আরম্ভ করে, কোনো দরকার হসপিটাল থেকে আরম্ভ করে, আমরা শত্রুঘ্ন সিনহাকে সবসময় আমরা পাই। এটা ফুললি বিজেপির চক্রান্ত। এবং আপনারা দেখবেন ভোট এলে এরা বিজেপির কিছু নেতা অন্ডাল গ্রাম ছাড়া ভোট। अंडाल से मंथन पासवान की रिपोर्ट, PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।